আমরা একটি অত্যন্ত ক্রান্তিলগ্ন অবস্থান করছি। দেশের মধ্যে চট্টগ্রাম সহ ঢাকা, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলে বন্যার উদ্ভূত পরিস্থিতিতে এবং এই দেশের পরীক্ষা না নেওয়ার মতো সিচুয়েশনে আজকে আমরা গত ফিজিক্স পরীক্ষা এবং আর পরীক্ষা দিতে বাধ্য হয়েছি। কিন্তু আমরা এখানে এই যে শিক্ষা বোর্ডের বিভিন্ন অসঙ্গতির বিষয়টি আমরা দেখতে পেয়েছি। আজকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, কিন্তু আমাদের আন্দোলনকে তোয়াক্কা করা হচ্ছে না। আমরা এখান থেকে সর্বপ্রথম সেই আন্দোলনের প্রতি সংহতি জানাই। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের সঙ্গে যেগুলো অসঙ্গতি হয়েছে, প্রথমে আমাদের এইচএসসি 26-এর যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটির রুটিন 2বার চেঞ্জ করা হয়েছে। আমাদের অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও এই অভিন্ন প্রশ্নে তারা পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে যখন বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে, শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের তারা পরীক্ষা স্থগিত করেছে, কিন্তু সারা দেশব্যাপী পরীক্ষা চলছে। এটা আসলে হিপোক্রেসির একটা অনন্য উদাহরণ। তিনি বলেছেন যে অভিন্ন প্রশ্নে তিনি পরীক্ষা নেবেন, কিন্তু তিনি অভিন্ন প্রশ্নে পরীক্ষা না নিয়ে বরঞ্চ চট্টগ্রামে আলাদা একটা প্রশ্ন নেবেন। যদি সেখানে চট্টগ্রামের পরীক্ষাটি সহজ প্রশ্ন হয় তাহলে আমাদের উপর সেটা জুলুম হবে, আবার যদি তাদেরকে কঠিন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয় সেটা তাদের উপর জুলুম করা হবে। তারপরে তারা এই যে আমরা গতদিন পরীক্ষা নিলাম ফিজিক্স ফার্স্ট পেপারের 2টি প্রশ্নে ভুল পাওয়া গিয়েছে, যেখানে 8টি প্রশ্ন, সেখান থেকে 5টি প্রশ্নে উত্তর করতে হয়, কিন্তু সেখানে 2টির মধ্যেই ভুল পাওয়া গেছে। ভেক্টর যে অধ্যায়টা আসলে সবাই পড়ে, আমাদের দ্বিতীয় অধ্যায়, সেই অধ্যায়ের প্রশ্নটা ভুল, এবং 10 নম্বর আদর্শ গ্যাস, আসলে 2টা অধ্যায় খুব সহজ অধ্যায়, কিন্তু 2টার প্রশ্নে ভুল পাওয়া গেছে। তো আমাদের কিছু দাবি নিয়ে আমরা এখানে বসে আছি। প্রথমত, অথর্ব শিক্ষামন্ত্রী সে তার গতি থেকে খুব তাড়াতাড়ি পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, বৈষম্যহীন এবং সমতার ভিত্তিতে পরীক্ষা নিশ্চিত করতে হবে। আগামীকালের পরীক্ষা স্থগিত দিতে হবে এবং সেটা রিশিডিউল করতে হবে। খুব কঠিন নয়, কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা নিতে হবে। আগামীকাল পড়ার দিকে জোর দিতে হবে, পরীক্ষার দিকে বাদ দিয়ে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি পড়ার দিকে জোর না দিয়ে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন না করে শুধুমাত্র পরীক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে যাচ্ছে, যা আসলে আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। আমরা এরপরে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন শেষ করছি এই ঘোষণার মাধ্যমে যে আগামীকাল পরীক্ষার পরে সুনামগঞ্জের ব্লক পয়েন্টে আমরা সব কলেজের শিক্ষার্থীদের নিয়ে আমাদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিচ্ছি।